গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো আ ভেরি গুড মর্নিং টু অল মাই সাবস্ক্রাইবার্স। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইজ, তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজছে হচ্ছে 9টা। সো সব দুজন পিসি একটু কাজে চলে এসেছে। আজকে একটা ভালো একটা রেসিপি বানানো হচ্ছে। আজকে মা রান্না করবে মাছ, মানে রুই মাছের এর কারিয়া বানাবে আজকে। সো তো চলো, তো ওটার জন্য তো ওয়েট করছি। আর সকালবেলা এখনও কি দুধ খেয়েছি, ব্রেকফাস্ট আসলে এখনও তৈরি, এখানে পিসি রান্না করছে। তো চলো, তো লেটস ওয়েট। ততক্ষণ যতক্ষণ আমি ওয়েট করছি ততক্ষণ তোমরা একটু ইন্ট্রোটা দেখে নিই। গাইস, দেখো আজকে হচ্ছে পোলাও, আলুর দম আর মাছের কালিয়া হয়েছে। মাছ তো এখন খাবো না, সেটা লাঞ্চে খাবো। তো এখন এটাই আজকে এর এর ব্রেকফাস্ট। তো একটু টেস্ট করে দেখলাম, অসম হয়েছে কিন্তু। তো চলো আমি একটু ব্রেকফাস্টটা এনজয় করে নিই, তারপর দেখি সেকেন্ড লিস্টটা পাবলিশ হয় কি না। সো গাইস, এখন রেডি হয়ে গেছি তো জিমে যাওয়ার জন্য। তো চলো এবার জিমে যাওয়া যাক। বাবাও এখন এখানে হয়ে গেছে বাবারও। তো বাবাও বেরোবে আমার সাথে। তো তাড়াতাড়ি যাই, ওয়েট লুজ করি, চলে আসি। হয়ে গেছে, তাই আজকে আবার কিছু। সো চলো, তো এখন জিমে যাচ্ছি, ব্রেকফাস্ট করে বেরিয়েছি। সো গাইস, এখন বাড়িতে চলে এসেছি। জিম করে খুব জিম করেছি, ওয়েট লুজ করেছি। তো চলো এবার মা এখনো স্নান হয়নি। আমি এসে দেখি মায়ের এখনো স্নান হয়নি। তো মা এখন স্নানে গেছে, স্নান করে আসলে আমি যাবো। আমাদেরকে যেরকম বলেছি আজকের খাবার, দেখো মাছ, পোলাও আর আলুর দম। সো খুব টেস্টি খাবার। তো চলো, ওকে। সো গাইস, এখন মা গেছে হচ্ছে জিমে। তো অনেকক্ষণ গেছিলো মা জিম, এখন তাড়াতাড়ি চলে আসবে, বাবাও চলে আসবে। সো আজকে হচ্ছে সেকেন্ড লিস্ট এখনও ও হয়তো বেরোয়নি, অ্যানাউন্স করেনি, প্রভিশন একটা দিয়েছে, বাট ওটা নয়। আই থিঙ্ক এখনও একটু লেট হবে। এখনও অনেক, যেহেতু অনেক চিলড্রেন্স আছে। সো আমি ভাবছিলাম কী করি, এই যে নিজের পডকাস্ট এডিট করছিলাম। সো ইটস আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি সেটা রাত্রিবেলা রিভিউ। সো গাইস, মা আর বাবা অনেকক্ষণ অফিস থেকে চলে এসছে, মা জিম থেকে এসছে। তো চা খাওয়া হয়ে গেছে বিকেল বেলা। তো তারপর ভাবছিলাম যে খুব খিদে পাচ্ছে। তো এবার সবসময় তো আমরা, মানে না, মাঝে মধ্যে না আমাদের রুল ব্রেকটা করে ফেলি। মানে আমি যে এক্সারসাইজ করছি তার রুলটা একটু ব্রেক করে ফেলি। এই যে আমি না মাঝে মধ্যে না একটু মানে ফাস্ট ফুড এনে ফেলি। এবার সবসময় তো আমরা ফাস্ট ফুড আনতে পারি না। তো তো ফাস্ট ফুড, তো আজকে ভাবলাম চলো ম্যাগি বানাই আজকে, পুরো ম্যাগিটা, এবং ডিম ম্যাগি বানাবো। তো পুরো ম্যাগিটা আমি, তো চলো ও ও করা যাক। থাক। এবং আমি তোমাদেরকে একটা রাত্রিবেলা একটা জিনিস দেখাবো, আজ সকালবেলা এসছে। আজকে তোমরা ভাবছো যে কিভাবে আমি হাতে ফ্রি হ্যান্ড ধরে আছি। তো তার একটা স্ট্যান্ড এসছে, এই স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাবো কিসের, সেটা তোমাদেরকে সেটাও বলবো। সো গাইস, এখন ম্যাগিটাকে এখন বসিয়েছি। সো এখন ম্যাগিটা হবে আস্তে আস্তে। এখন আর এখানে মশলা কাট করে রাখা হয়েছে। তো আস্তে আস্তে এটাকে সিদ্ধ সিদ্ধ হোক, তারপর ওর ওর আজকে আমার স্টাইলে ম্যাগি বানাবো। গাইস, বাবা একটা নতুন একটা টেকনিক বার করেছে। এটা হচ্ছে এই যে আমরা এর ম্যাগির মধ্যেই অটোমেটিক ডিম দিয়ে দিয়েছি, আর ওটা কিন্তু ফুটতে কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সো এটা কিন্তু ভালো একটা টেকনিক ইউজ করেছে। দেখো আস্তে আস্তে ফুটছে। তো চলো, দেখি এটা কত টেস্ট। সো গাইস, দেখো এটাকে আমার ডিশের নাম দিয়েছি হচ্ছে ম্যাগি এগ গ্রেভি, ম্যাগি উইথ এগ গ্রেভি।
কারণ আমরা একসাথে একসাথে ম্যাগি এবং ডিম দুটো একসাথে ঢেলে দিয়েছিলাম, তাই জন্য আমরা ম্যাগি এগ গ্রেভি নাম দিয়েছি। সো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় আমি দিয়ে দেবো। সো চলো এটাকে ভালোভাবে টেস্ট করে খেয়ে নিই। সো গাইজ, রাত অনেক হয়েছে, তো মা বললো যে একটু খাবার দাবারগুলো গরম করতে, তো গরম করছি এখন। সো চল গরম করে নিই আর তারপর খেয়ে নিই, খিদে পাচ্ছে। কিন্তু ওই যেটা আমি নতুন কুক করেছিলাম সেই কুক করার পর আর মনে হয় না আর কিছু খাওয়ার দরকার, কিন্তু নাও লেটস সি।